আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। মূলত এই ভিডিও তাদের জন্য যারা ঘরোয়া উদ্যোক্তা। আমার মতো ছোটখাটো ঘরোয়া উদ্যোক্তা যারা আছেন তারা মাঝে মধ্যেই ছোটখাটো কিছু ভুলের কারণে নিজের মুরগির বাচ্চাগুলো মেরে ফেলে। তার মধ্যেই অন্যতম ভুল সেটা হচ্ছে আমরা জন্মের পরেই বাচ্চাকে ছেড়ে দেই আঙ্গিনায় কিংবা রাস্তায়। ফলে বেজি, বিড়াল, কুকুর, কাক সহ অন্যান্য পশু পাখি খেয়ে ফেলে। মুরগিগুলো নিয়ে যা পরিকল্পনা ছিল তা আর পূর্ণ হয় না, রহিত থেকে যায়। তো আমি আপনাদেরকে এমন কিছু কথা বলবো যেটা আপনার মুরগির বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত আপনি চিন্তা করেন, একটা মুরগির বাচ্চাকে যখন আপনি বড় করবেন, সেটা ছোট থেকে বড় করার পর আপনি 400 টাকা থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। আপনি আরো চিন্তা করেন, যখন সেটা বাজারে কেজি দরে বিক্রি করবেন তখন 640 টাকা কেজি পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন দেশি মুরগি পালার মধ্যে আসলে লাভ আছে, ক্ষতি নেই। কারণ এগুলোকে ব্রয়লার, টাইগার লেয়ার, পোল্ট্রি মুরগির মতো বিদেশি খাবার অর্থাৎ ফিড খাওয়াতে হয় না। ঘরে খাবার পর আপনার যে অবশিষ্ট খাবার থাকবে তা ঘরোয়া খাবার হিসেবে আমরা মুরগিকে দিয়ে থাকি। এগুলো কথা আপনাকে কেন বলছি, কারণ আপনি দেশি মুরগি পালনে যত্নবান হন। শুধু দেশি মুরগি বলবো কেন, যাবতীয় যত ধরনের দেশি এবং বিদেশি মুরগি আছে সবগুলো যত্নের প্রতি আপনাকে অত্যাধিক গুরুত্ব দিতে হবে। মুরগিগুলো যখন জন্ম নেবে তারপরে পরে আপনি ছেড়ে দেবেন না। যখন মুরগিগুলো 1.5 মাসে পদার্পণ করবে তখন আপনি ঘরের বাহিরে বের করবেন। যদি মুরগিকে সবল না করে বাহিরে ছেড়ে দেন তাহলে কুকুর, বিড়াল, কাক, বেজি সহ বিভিন্ন প্রাণীর কবলে পড়ে এক ভয়াবহ পরিস্থিতির শিকার হতে পারে আপনার মুরগি। আর যখন এগুলো প্রাণী জানতে পারবে যে আপনার বাসায় মুরগির বাচ্চা ফুটেছে, তখন এই মুরগির বাচ্চাগুলো শেষ না হওয়া পর্যন্ত ওই প্রাণীগুলো আপনার বাসার আশেপাশে থাকবে, আপনার মুরগির বাচ্চাকে ছাড়বে না। অতএব আমি আপনাকে বলবো যে আপনার মুরগির বাচ্চা যতদিন পর্যন্ত 1.5 মাসে পদার্পণ করবে না, অর্থাৎ সে যতদিন পর্যন্ত সবল হবে না, আপনি তাকে ঘরের বাইরে যেতে দিবেন না। আপনি আপনার আলাদা কোনো ঘরে, যেখানে আপনি থাকেন না, ছোট্ট একটি ঘরে আপনার মুরগি রাখার ব্যবস্থা করবেন, যেখানে একটা কার্টুন থাকবে, সেই কার্টুনের ভিতরে আপনি মুরগির বাচ্চা রাখবেন। মুরগির বাচ্চাকে যদি লালন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, যাতে আপনার মুরগির বাচ্চাকে কেউ আঘাত না করতে পারে। আপনার মুরগির বাচ্চাকে আপনি দেখবেন পরিবারের একজন করে দেখেন যদি, তাহলে অবশ্যই তার কোনো ক্ষতি হবে, এটা আপনি চাবেন না। আপনি পরিবারের একজন করে দেখলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।